গত বছরের বয়াল স্মৃতি এখনো দগদগে। অথচ বছর না পেরোতেই ফের বন্যায় ডুবল ফেনীর জনপদ। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত 22টি পয়েন্টে বাঁধ ভাঙে গেল বৃহস্পতিবার। অথচ ভাঙনের 4 দিন পর পানি উন্নয়ন বোর্ড জানায় বাঁধ ভেঙেছে 36টি পয়েন্টে। সর্বশেষ ভাঙনের 7 দিন পর এই সংখ্যা দাঁড়ায় 40টি। তাদের এমন দায়সারা কার্যক্রমে ক্ষোভে ফেটে পড়ছেন বানবাসী মানুষ। স্থানীয়দের অভিযোগ, প্রতিবার বাঁধ ভাঙে, মানুষ ডুবে, অথচ পকেট পুরে পাওভুর কর্তাদের। পানি উন্নয়ন বোর্ড বলেন, ঠিকাদার বলেন, আর প্রভাবশালী মহল বলেন, স্থানীয় মানুষের সাথে যে প্রতারণা, স্থানীয় মানুষের সাথে যে জোচ্চুরি করা হয়, যার ফলশ্রুতিতে এই যে চক্র, এই চক্রের কারণে কিন্তু প্রতি বছরই কিন্তু এখানকার মানুষ ভোগান্তির শিকার হয় এবং প্রতি বছরই এখানকার মানুষের যান মাল থেকে শুরু করে ফুল ফসল থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়। পানি উন্নয়ন বোর্ড আমাদের দাবিগুলোকে ভিত্তি করে তারা কোটি কোটি টাকা প্রতি বছর লোপাট করে যাচ্ছে। তারা এই বরাদ্দগুলো বাণিজ্য করে যাচ্ছে। এবছর আমরা জেনেছি 24-এর বন্যা পরবর্তী প্রায় 19 থেকে 20 কোটি টাকার মতো সরকারি বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে তারা সেই বরাদ্দ খরচ করেছেন, কিন্তু 24-এর ক্ষতিগ্রস্ত বেশিরভাগ বেড়িবাঁধ এখনো মেরামত করা হয়নি, অপূর্ণ রয়ে গেছে। কিন্তু কিভাবে এই টাকা হজম করেছে এই তথ্যগুলো কেউ তাদের কাছে জানতে চায় না, কখনো জবাবদিহিতার মধ্যে আসে না। আমরা চাই এ ধরনের বরাদ্দ বাণিজ্য, এর জন্য লুটপাট বন্ধ করে এসব বেড়িবাঁধগুলোর স্থায়ী সমাধান। তারা আসলে এমনভাবে প্রক্রিয়া তৈরি করে যাতে প্রত্যেক বছরও বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয় এবং আবার বরাদ্দ হয়, আবার লুটপাট করা যায়। তারা বাস্তবিক পক্ষে কোনো কাজই করে না, তাদের প্রত্যেকের পকেট পুরাচ্ছে এই টাকা দিয়া। তারা যদি পকেট না পুরাইতো আজকে আমাদের ফেনী জেলা সহ এই যে উপজেলাগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো পানিতে ডুবতো না। অতীতে পানি উন্নয়ন বোর্ড এবং ঠিকাদার মিলে শত কোটি টাকা যেভাবে লোপাট করেছে তার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছে। মুহুরী নদীটা আমাগুলো ফকির করে দিচ্ছে, ওইখান যে ব্রিজটা যদি একটু মুছা হয় তাহলে আমরা এত ক্ষতিগ্রস্ত হই নাই। মুহুরী নদীর ভাঙ্গনে বার আমরা শেষ, কিচ্ছু নাই, সব পুড়ে গেছে, ফকির করে দিচ্ছে। 25 বছর প্রবাসী ছিলাম, তিলে আমি খামারটা করেছিলাম। ওই দিন একদম হঠাৎ করে বন্যা আসি পানি তলে নিয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে একদম। এদিকে পাওভুর উপবিভাগীয় প্রকৌশলী বলছেন, ইতিমধ্যে 8,200 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাঁধ ভাঙনের একটি স্থায়ী সমাধান হবে। আমাদের ফুলগাজীতে 18টি ভাঙ্গন হয়েছে ছোট বড় মিলিয়ে, পশুরামে 22টি ভাঙ্গন, এবার ছোট বড় মিলিয়ে মানে টেকসই বেড়িবাঁধের জন্য আমরা একটা প্রকল্প 8,200 কোটি টাকা একটা প্রকল্প আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। এটা সবুজপথ হয়ে আমাদের উপদেষ্টা মহোদয় জানে। আশা করি শীঘ্রই এই প্রকল্পটা পাশ হবে। উপদেষ্টা মনে কিছুদিন আগেও মুক্তি দিয়েছে এই প্রকল্পটা পাশ হবে। পাশ হলে আশা করি টেকসই বেড়িবাঁধ হলে আর এইভাবে আর ভাঙবে না আর কি। জেলা প্রশাসন বলছে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। বরাদ্দ চাওয়া হয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের জন্য। তবে বারবার ত্রাণ নয়, স্থায়ী সমাধান চায় ফেনীর মানুষ। এম কাউসার, বাংলাদেশ টাইমস, ফেনী।